communist. He's a communist. আসসালামু আলাইকুম। সম্প্রতি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা। সর্বশেষ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোনে সৌদি যুবরাজ ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেন যেন নতুন করে সামরিক কোনো সংঘাত না ঘটায়, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে উত্তেজনা যেন আরও না বাড়ে এবং কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকে সে বিষয়ে তিনি জোর দেন। পাশাপাশি লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা ও সমঝোতার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। তিনি দাবি করেন, তেহরান চাইলে আলোচনার টেবিলে ফিরে আসতে পারে, তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছু হটবে না। অন্যদিকে ইরান যুক্তরাষ্ট্রের এই বক্তব্যের সঙ্গে একমত নয়। তেহরানের কর্মকর্তারা দাবি করেছেন, বর্তমান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক সরাসরি আলোচনা চলছে না। তাদের ভাষ্য অনুযায়ী সীমিত কিছু যোগাযোগ থাকলেও তা মূলত ওমানের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক চলাচল সংক্রান্ত বিষয়ে সীমাবদ্ধ। এদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত নয়। গাজা যুদ্ধ, ইয়েমেনের হুতিদের তৎপরতা, লোহিত সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা এবং ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব পাচ্ছে। এসব কারণে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তারা এই পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গবেষকদের মতে, সৌদি আরব একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র, অন্যদিকে ইরানের সঙ্গেও সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে। তাই রিয়াদ চাইছে নতুন কোনো যুদ্ধ শুরু না হয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হোক। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আদৌ কোনো নতুন আলোচনা শুরু হবে নাকি আবারও উত্তেজনা বাড়বে? সেই উত্তর মিলতে পারে আগামী কয়েকদিনের কূটনৈতিক তৎপরতার উপর ভিত্তি করে। তবে মনে রাখতে হবে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন কোনো চূড়ান্ত সামরিক হামলার ঘোষণা দেয়নি। একইভাবে ইরানও আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। ফলে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং নতুন তথ্য সামনে এলে চিত্র বদলে যেতে পারে। সো গাইজ, বর্তমান পরিস্থিতি দেখে আপনাদের মনে কি চিন্তাধারা আসছে? সামনে কি বড় কোনো যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান, নাকি কোনো সমাধানের পথ বের হবে? তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই সে গ্লোবাল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাদের সাথেই থাকুন।